তোমার শাশুড়ি, মা খাচ্ছিল আর তুমি ওনার প্লেটটা ফেলে দিলে। তোমার লজ্জা লাগে না একটুও? আচ্ছা, এখন মায়ের জায়গায় যদি তোমার মা থাকতেন, তুমি কি একই কাজ করতে পারতে? আমার মার সাথে এই ব্যবহার আমি কেন করব? আর তুমি যখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখেইছো, তাহলে আমার সামনে দাঁড়িয়ে এরকম নাটক কেন করছো? হ্যাঁ, আমি তোমার মায়ের সাথে এই ব্যবহার করেছি। তোমার মা এখানে আসার পর থেকে না আমি এই বাড়ির চাকরানি হয়ে গেছি। ওষুধ দাও, খাবার দাও, ওনার দেখাশোনা করো, সেবা করো। আমি তো এই বাড়ির বউ, চাকর তো নই। এমনকি কোথাও গেলেও ওনাকে সাথে নিয়ে যেতে হয়। কেন, উনি কি একা যেতে পারেন না? ছোট বাচ্চা নাকি? আমার কি কোনো লাইফ নেই? আমিও নিজের মতো বাঁচতে চাই, ঘুরতে যেতে চাই। কিন্তু না, তোমার মা আসার পর থেকে সবকিছু আমার বন্ধ হয়ে গেছে। তাই আমি তোমার মাকে বোঝাতে চেয়েছিলাম যে বাড়ির কাজ করতে কতটা কষ্ট হয় ওনার দেখা উচিত। তোমার যদি এতই সমস্যা ছিল, সেটা তুমি আমাকে বলতে পারতে। আমি কি তোমায় কোথাও যেতে বাধা দিয়েছি কখনো? কিন্তু তুমি আমার মাকে কষ্ট দিয়েছো। মা 10 দিন হলো গ্রাম থেকে এখানে এসেছে, আর এরই মধ্যে তোমার এই রূপ। আমার মনে হয়েছিল আমি না থাকলে তুমি মায়ের যত্ন নিতে পারবে, কিন্তু তুমি এত নিচে নেমে গেছো। আমার ভাবতেও লজ্জা লাগছে। মা আমাকে সুশিক্ষা দিয়েছে, তাই আজ আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি না। নাহলে তুমি বুঝতে পারতে যে এই ব্যবহারের পরিণাম কি হয়। পূজা, আর 1 মিনিটও তোমাকে সহ্য করা আমার অসম্ভব। এখনই নিজের জিনিস গুছিয়ে নিয়ে বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। রাহুল, রাহুল, তুমি প্লিজ এরকম কিছু করো না। আমি কোথায় যাব বলো? আর বাপের বাড়ি গিয়েই বা আমি কি মুখ দেখাবো? আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে মায়ের সাথে এরকম ব্যবহার আমি আর কোনোদিনও করবো না। প্লিজ রাহুল, আমাকে ক্ষমা করে দাও। কেন বলবো না যে আমার মাকে অপমান করার অপরাধে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি? আমি তোমার এই নাটক 1 মুহূর্তও দেখতে চাই না। এখনই তোমার জিনিসপত্র গোছাও আর বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাবু, তুই এটা কি করলি? তুই বৌমাকে বার করে দিলি? সংসারটা তো এইভাবে ভেঙে গেল রে। হ্যাঁ মা, ও এটারই যোগ্য ছিল। আমার বাড়িতে আমার মাকে অপমান করবে আর আমি সেটা মুখ বুজে মেনে নেব? এটা সম্ভব নয়। আচ্ছা মা, ও যে তোমার সাথে এতটা খারাপ ব্যবহার করেছিল, সেটা তুমি আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না? বাবু, আমি জানতাম তুই জেনে গেলে তোদের মধ্যে অশান্তি হবে, সংসারটা ভেঙে যাবে। তাই এই কারণে আমি তোকে কিছু জানাতে চাইনি রে। আমি চেয়েছিলাম সবাই যাতে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকুক। মা, আমি এমন কারোর সাথে একসাথে নিজে থাকতে পারবো না যে তোমাকে সম্মান করতে জানে না, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি আমার মা, তুমি আমার সব। যে তোমায় অপমান করবে আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না, সে আমার স্ত্রী হোক বা অন্য কেউ। আমি চাই তুমি এই বাড়িতে মাথা উঁচু করে শান্তিতে থাকো। তোমার শান্তির চেয়ে আর কোনো কিছু আমার কাছে বড় না মা।